শহর ও শহরতলির বিখ্যাত পুজো মণ্ডপ দর্শনের জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে রাজ্য পরিবহন দপ্তর। সড়ক পথ ও জলপথে ঘোরার সুযোগ মিলবে ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত। বনেদি বাড়ির বিলাসবহুল বাসে শহরের পুজো মণ্ডপ, গ্রাম বাংলার বনেদি বাড়ির পুজো এবং কামারপুকুর জয়রামবাটির দর্শনের জন্য থাকছে আলাদা পরিষেবা। লঞ্চ ও বাসে থাকবে স্ন্যাক্স ও পানীয় জলের ব্যবস্থা। তবে প্রতিমা নিরঞ্জনের কোনো বিশেষ ব্যবস্থা নেই বলে জানালেন রাজ্য পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। প্রতি বছর মধ্যে এবছর থাকছে কলকাতার বেশ কিছু বনেদি বাড়ির পুজো দেখার আগ্রহ থাকে সারা বাংলার মানুষের, তারা এসে সেগুলো দেখতে চায়। তাই এর জন্য ভলভো এসি বাস কলকাতার বনেদি বাড়ির ঠাকুর দেখানো হবে। ভলভো এসি বাসে যাত্রা শুরু এসপ্লানেড ট্রাম টার্মিনাস থেকে সকাল 8টা। রিপোর্টিংয়ের সময় হচ্ছে সকাল 7:30-এর মধ্যে পৌঁছে যেতে হবে। যাত্রাপথ কোথায় যাত্রাপথটা কি আছে, কোন কোন বাড়ি দেখানো হবে: বদনচন্দ্র রায়বাড়ি, বাগবাজার হালদার বাড়ি, বেলুর মঠ, শোভাবাজার রাজবাড়ি 1, শোভাবাজার রাজবাড়ি 2, ছাতুবাবু ও লাটুবাবুর বাড়ি, রানী রাসমণির বাড়ি, বেহালা রায়বাড়ি, বেহালা সোনার দুর্গা বাড়ি, সাবর্ণ রায়চৌধুরীর বাড়ির আটচালার পুজো, সাবর্ণ রায়চৌধুরীদের মেজ বাড়ির পুজো, এগুলো আমরা দেখাচ্ছি বিশেষ বাসে করে। ভলভো বাসে করে ভাড়া হচ্ছে জনপ্রতি 2000 টাকা এবং 5 থেকে 10 বছরের শিশুদের জন্য 1500 টাকা। 0 থেকে 5 বছরের শিশুদের ক্ষেত্রে কোনো ভাড়া লাগছে না, সিটও সংগ্রহ করা যাবে। দর্শনার্থীদের সকালবেলার জলখাবার দেওয়া হবে, দুপুরে লাঞ্চ ও বিকেলে স্ন্যাক্স পরিবেশন করা হবে। এছাড়া চা পানীয় জল সরবরাহ করা হবে। প্রত্যেক দর্শনার্থীর সাথে সচিত্র পরিচয়পত্র রাখা আবশ্যক। এবারের পুজো দেখাচ্ছি আমরা কলকাতায় বিশেষ বিশেষ বড় বড় যে পুজোগুলো আছে সেগুলো বাসের মাধ্যমে দেখাচ্ছি। আমরা কলকাতা থেকে দূরবর্তী বসিরহাটে এবং হুগলি কামারপুকুর জয়রামবাটি দুটো জায়গাতেই আমরা বাস পরিষেবা দিচ্ছি সেই সব এলাকার পুজো দেখানোর জন্য। আর থাকছে আমাদের বিশেষ জলপথে আমরা কানেক্ট করছি ভেসেলের মাধ্যমে উত্তর কলকাতার সাথে দক্ষিণ কলকাতা। উত্তর কলকাতার মানুষ দক্ষিণ কলকাতায় চলে যেতে পারে বা দক্ষিণ কলকাতার মানুষ উত্তর কলকাতায় চলে যেতে পারে এবং যেখানে ভেসেল যেখানে থামবে সেখান থেকে আবার বাস থাকবে, সরকারি বাস, সেটাই করে তারা ঠাকুর দেখতে পারে। অনেক বড় বড় যে পুজোগুলি হয় সে মোহাম্মদ আলী পার্ক, কলেজ স্কোয়ার, বাগবাজার, তারপর সিমটি পার্ক, সেই একডালিয়া একডালিয়া, এইসব পুজোগুলো যেগুলো খুব নামকরা পুজো, যেগুলোতে প্রচুর মানুষ ভিড় হয়, সেই পুজোগুলো দেখতে চায়, তাদের জন্য বিশেষভাবে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী সকাল থেকেই এই বাস পরিষেবা চালু থাকবে। তারপর শহর থেকে দূরে গ্রাম বাংলার এটা কত বড় ছিল, এবারও থাকছে একই রকমভাবে। ধান্যকুড়িয়া ও আরো বালিয়া, এটা হচ্ছে কলকাতা থেকে 75 কিমি দূরে বসিরহাট সংলগ্ন দুটি সম্পন্ন গ্রামে পুজো দেখতে নিয়ে যাওয়া হবে সাধারণ মানুষকে বাস পরিষেবার মাধ্যমে। এটা এসি বাস ছাড়বে সকাল 8টায় এসপ্লানেড ট্রাম টার্মিনাস থেকে। যাত্রাপথে যা রাজারহাটে চিনার পাড় থেকে আবার 8:30-এও ওঠা যাবে। এটা ঘুরে এই বাসগুলো নিয়ে যারা বাসে করে যাবেন তাদের গায়েন বাড়ি, সাউ বাড়ি, বল্লভ বাড়ি, রাধাকান্ত মন্দির, ইউরোপীয় স্থাপত্যের আদলে তৈরি এই বাড়িগুলিতে অতীত ঐতিহ্যের সাথে একাকার হয়ে গেছে সাবেকি পুজো প্রতিমা। এই সাবেকি পুজোগুলো তাদের দেখানো হবে। তারপরে আপনার কামারপুকুর জয়রামবাটি এই পুজো, এখানেও এই আপনারা যেতে পারবেন বাস পরিষেবায়। সেটা মহা অষ্টমীর দিন সকালে একটি করে এক্সিকিউটিভ বাস ছাড়বে। এসপ্লানেড থেকে ভোর 5টায় ছাড়বে, বারাসাত থেকে ভোর 4:15 ছাড়বে। বাসটি এসপ্লানেড ট্রাম অফিস, বাগবাজার বাটা, ডানলপ মোড় থেকে ওঠা যাবে। এখন কোথা থেকে এই বাসগুলো ছাড়বে, তার ভাড়া কী হবে, সেগুলো সবটাই আপনাদের সংবাদ মাধ্যমের কাছে আমরা দিয়ে দেবো, কারণ আপনাদের মাধ্যমে সাধারণ মানুষ তারা বুঝতে পারবে কোথা থেকে বাস ছাড়বে, কটায় পৌঁছবে। সেটা হলো আমরা যেটা করছি সেটা যে জলপথে আমরা
কলকাতার দুটো জায়গাকে কানেক্ট করছে। এটা গতবার আমরা করেছিলাম যে উত্তরের সাথে দক্ষিণের সংযোগ স্থাপন করব আমরা জলপথে ভেসেলের মাধ্যমে, যাতে এই ভেসেলের মাধ্যমে উত্তর থেকে দক্ষিণে তারা পৌঁছে যাবে। পৌঁছে গিয়ে সেখানে আবার আপনার ইভি বাস থাকবে, আমাদের সরকারি বাস থাকবে, সেটা করে আবার উত্তরের পুজো দেখা যাবে যারা দক্ষিণ থেকে উত্তরে যাচ্ছে। আবার যারা উত্তর থেকে দক্ষিণে যাচ্ছে সেখানেও বাস থাকবে, ভেসেলের সাথে সংযুক্ত থাকবে, সেটা করে তারা আবার দক্ষিণের পুজোগুলো দেখতে পারবে উত্তর থেকে যারা যাচ্ছে। এটাই জলপথের এই বিশেষ সুবিধাটা কিন্তু এবারও আমরা রাখছি। পাশাপাশি আমরা যেটা করে দেবো, এখন কেনাকাটা চলছে কলকাতার যে জনপ্রিয় যে বাজারগুলি আছে, আপনার নিউ মার্কেট আছে, গড়িয়াহাট বাজার আছে, শ্যামবাজার আছে, ইত্যাদি জায়গায় আমরা শপিং স্পেশাল বাস আমরা কয়েক বছর ধরে চালু করেছি, গত 2 বছর। এবারও তার বিশেষ বন্দোবস্ত থাকবে। সঙ্গে সঙ্গে আমরা যেটা গত বছর থেকে চালু করেছিলাম, যে কলকাতায় সারা রাত ধরে পুজো দেখেন যারা গ্রামগঞ্জ বা শহরতলি থেকে যে মানুষগুলি আসেন এবং কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে যারা আসেন, তাদের অনেক রাত হয়ে গেলে তাদের নির্দিষ্ট জায়গায় পৌঁছানো কিংবা হাওড়া স্টেশন, শিয়ালদা স্টেশনে পৌঁছানো ক্ষেত্রে অসুবিধা হয়। ক্লান্ত মানুষ পায়ে হেঁটে পৌঁছতে অসুবিধা হয়। তাই সারা রাত ধরে এবারও আমাদের সরকারি বাস চালু থাকবে, সারা রাত পুজোর ওই কয়েকটা দিন চালু থাকবে। মাধ্যমে যাতে যাত্রী সহায়ক থাকবেন, যিনি দর্শনার্থীদের পূজা পরিক্রমায় সহযোগিতা করবেন। প্রতিটি গাইড থাকবে। প্রতিটি বাস লঞ্চে প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম থাকবে, এগুলো বিশেষভাবে থাকছে। এবার প্রতিটি পুজো পরিক্রমা সংস্থার নিজস্ব ওয়েবসাইটে অনলাইন বুকিং করা যাবে। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ ডিপো টার্মিনাল থেকেও বুক করা যাবে। এভাবে ওয়েবসাইটে বিস্তারিত এগুলো দেওয়া রয়েছে এবং ওয়েবসাইট নাম্বার সহ আমরা এগুলো বুকিং করার যে সেই স্থানগুলো আমরা উল্লেখ করে দিয়েছি। যেমন অনলাইনে বুকিং চলবে, তেমনি সরাসরি এসপ্লানেড ট্রাম টার্মিনাস, যাদবপুর ইউপি বাস টার্মিনাস, গড়িয়াহাট 6 নম্বর বাস টার্মিনাস, বেহারা 14 নম্বর বাস টার্মিনাস, টালিগঞ্জ ট্রাম ডিপো, সিটিসি অফিস, বারাসাত কলোনি, সিটিসি বুকিং কাউন্টার ইত্যাদি জায়গায় সরাসরি এই বুকিংগুলো করা যাবে এবং অনলাইনেও করা যাবে। আলাদাভাবে দেখানোর ব্যবস্থা করেছেন? না, এটা আমরা করছি না। বিসর্জন, বিশেষ করে বিসর্জন দেখা মানে তো হচ্ছে, আপনি নিশ্চয়ই বলতে চাইছেন যে জলের মধ্যে কোনো ভেসেল দিয়ে দেখানোর বন্দোবস্ত, না, এটা করছি না। কিন্তু বিসর্জন যে ঘাটগুলোতে হয় সেগুলো তো এমনি স্থানীয়ভাবে যে লোকাল পৌরসভা আছে বা কর্পোরেশন আছে, তারা মানুষের জন্য বন্দোবস্ত রাখছে। পুজোর জন্য ট্রামকে সুন্দর করে সাজিয়ে বিশেষ ট্রাম যাত্রা ছিল, এবছর তো ট্রাম একদম সিলেবাস থেকে নেই। বিষয়টা হচ্ছে, গত বছরও আপনাদের বলে রাখি যে ট্রাম চালানোর ক্ষেত্রে আপত্তি ছিল, কারণ এই যে এত রাশ আসে কলকাতায়, লক্ষ লক্ষ মানুষ আসে। আমরা আবার কখনো কখনো এক একটা পুজো প্যান্ডেলে 50,000 60,000 এককালীন মানুষের দর্শনার্থীদের ভিড় আমরা মিডিয়ার মাধ্যমে দেখেছি। এবং এই ট্রাম চালানোর ক্ষেত্রে স্মুথ ট্রাফিক চালানো, বাস গাড়ি অন্যান্য যানবাহন চালানোর ক্ষেত্রে একটা যানজটের সমস্যা আছে বলে গত বছরও একটা আপত্তি ছিল, ট্রাফিক পুলিশের আপত্তি ছিল, তাও আমরা করেছিলাম। এবার কিন্তু সেই ট্রামটা থাকছে না। ইন্টারন্যাশনাল ট্যুরিস্টদের কথা বললেন, কিন্তু এই আরজিকর কাণ্ডের পরে প্রচুর প্রাইভেট প্লেয়ার্সরা তাদের ইন্টারন্যাশনাল বুকিং সমস্ত ক্যান্সেল হয়েছে। এটা যদি আপনি একটুখানি জাস্ট বলে দেন যে এটা একটা আমাদের দুর্গাপুজোর বাণিজ্যিকীকরণের ওপরে একটা ধাক্কা পড়তে পারে, বা কি আপনার মনে হয়? দেখুন, আবার বলছি যে কলকাতায় যে দুর্গাপুজো, সেই দুর্গাপুজো আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে এবং এই আন্তর্জাতিক স্বীকৃতির পেছনে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর একটা অবদান রয়েছে, কারণ তিনি এই উৎসব পুজোকে ভীষণভাবে সরকারি উদ্যোগে তিনি কিন্তু সাহায্য করেন। বিশেষ করে বিসর্জনের সময় আপনারা জানেন যে রেড রোডে যে কার্নিভাল হয়, সেটা কিন্তু সারা পৃথিবীর মানুষ দেখে এবং সেই হিসেবে দেশ বিদেশের মানুষের আগ্রহ কলকাতা শহরে পুজোর সময় থাকবেই। এবং আমাদের পক্ষ থেকে যেটা আমরা বলতে চাই, সরকারের পক্ষ থেকে
যে আপনারা আসুন এবং দুর্গা পুজোয় অংশগ্রহণ করুন, এই উৎসবের সাথে আপনারাও আমাদের সঙ্গে থাকুন। এতে আমাদের তো আমরা তার সমস্ত বন্দোবস্তই রাখছি। কিন্তু তারা শহরকে ইনাফ সেফ বলে মনে করছে না। যেমন কারা মনে করছে না আমরা জানি না, কিন্তু কলকাতা সেফেস্ট সিটি হিসেবে ভারতবর্ষের মধ্যে 1 নম্বর আছে। আপনাদের মিডিয়া কিন্তু সেটা কখনো তুলে ধরে না। আজকে কলকাতার মহিলাদের নিরাপত্তার জন্য ভারতবর্ষে সে প্রথম সারিতে আছে, এটা কিন্তু কোনো মিডিয়া তুলে ধরে না। তারা একটি ঘটনা, একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে, যে ঘটনার জন্য দোষীদের চরমতম শাস্তির দাবি বাংলার মানুষ আমরা সবাই চেয়েছি এবং সেটা এখন বিচারাধীন রয়েছে সুপ্রিম কোর্টে। আমরা আশা করছি যে দোষীরা ধরা পড়বে, চিহ্নিত হবে, কঠোর শাস্তি হবে। কিন্তু সেটাকে কেন্দ্র করে কিছু মানুষ যদি এটা বলে থাকেন যে কলকাতা সেফেস্ট নয়, তাহলে আমরা মনে করব তারা কলকাতা সহ বাংলার ভালো চান না, বাংলার সুনাম ঠিক থাকুক এটা চান না। আজকে এই যে ধরনের ঘটনা ঘটেছে, এই ঘটনা প্রতিটা দিন প্রতি 15 মিনিটে ভারতবর্ষে ঘটে চলেছে। এটা একটা সামাজিক একটা ব্যাধি। সেই ব্যাধি দূর করতে হলে এটা সবাই মিলে আরও সচেতন হতে হবে, আরও নিজেদেরকে সচেতন করার জন্য আরও মানুষকে উদ্যোগী হতে হবে। এটা সবাইকে, রাজনীতি নিরপেক্ষ হয়ে রাজনৈতিক অরাজনৈতিক ব্যক্তি মানুষের কাছে আমাদের এটাই আবেদন থাকবে যে আমরা সমাজ থেকে ব্যাধিটাকে দূর করি। কিন্তু একটা ঘটনা ঘটেছে, সেটাকে কেন্দ্র করে যদি যারা কিছু মানুষ আমরা লক্ষ্য করি যারা বাংলাকে ছোট করতে চায়, কলকাতাকে ছোট করতে চায়, তাদের অবশ্যই তাদের সাথে তো আমরা একমত নই, আমরা তাদের বিপক্ষেই থাকব। যে বাংলার মান সম্মান নষ্ট হোক এটা কখনোই হতে দেওয়া যায় না। বুঝছেন না, আজকে আপনার কোন মিডিয়া বলেছে যে কলকাতা সবথেকে নিরাপদ শহর? এটা তো আমাদের রিপোর্ট নয়, এটা তো ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর রিপোর্ট। তাহলে এটা তো বলছেন না কেন সব মিডিয়া, আজকে বাংলায় যত মিডিয়া আছে তারা কেন বলছেন না যে আমাদের কলকাতা শহর নিরাপদ? এখানে বছরের পর বছর এরকম দুর্গাপুজো হয়, এটা আমরা গর্বিত এই দুর্গাপুজোর জন্য। এই শারদ উৎসব যেভাবে ঘটে কলকাতায়, যেভাবে আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছে, এটা সবার সাথে আমরাও কিন্তু গর্বিত। আপনাদের দিক থেকে তো এই মেসেজ থাকা উচিত সারা পৃথিবীর কাছে। দেখুন, আমরা পুজো পরিক্রমায় যতগুলি বাস দিয়ে থাকি, সেই বাসগুলোতে যা সিট থাকে এগুলো আমরা ওয়েবসাইটে ছাড়ি এবং আপনাদের মাধ্যমে মানুষের কাছে পৌঁছয়। তাতে কোনো সিট ফাঁকা থাকে না, সবটাই হয়ে যায়। এবং পরিক্রমাতে 45টা বাস থাকছে। হ্যাঁ, এবার 45টা বাস পুজো পরিক্রমায় ব্যবহার করা হচ্ছে এবং তাতে তো পুরোটাই ফুলি বুক থাকবে। 45 into 50 লাগিয়ে দিন। প্রাথমিক চিকিৎসার জন্য বন্দোবস্ত থাকবে, মেডিকেল টিম না, প্রাথমিক চিকিৎসার জন্য বন্দোবস্ত আমরা রাখছি। এটাই হচ্ছে বিষয়। আর কিছু জানার থাকলে বলুন। আর বিসর্জনের জন্য আপনারা আরেকটা হচ্ছে একই রকম ভাবে নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন, এটা উত্তরবঙ্গের জন্য এবারও 2 দিন, তারা চতুর্থ পঞ্চমী এই 2 দিন পূজা পরিক্রমা তারা করছে। এবং সপ্তমীর দিন সমস্ত টিকিট আমি শুনলাম যে বিক্রি হয়ে গেছে, চতুর্থের টিকিটও শেষ হওয়ার। অর্থাৎ চতুর্থ পঞ্চমীতে উত্তরবঙ্গে আমাদের বাস কর্পোরেশন, নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন পুজো পরিক্রমার ব্যবস্থা হচ্ছে না। এমনিতেই ট্রামের সংখ্যা কমে আসছে, তো দফতরের তরফ থেকে ট্রাম সম্পর্কিত কিছু ভাবনা চিন্তা থাকছে আলাদা? সেটা তো আমরা আগেও বলেছি, বারবারই বলছি যে ট্রাম আজকের অবস্থার মধ্যে দাঁড়িয়ে কলকাতায় ট্রাম চালানো সম্ভব নয়। আমরা একটি মাত্র রুটের জন্যই ভাবছি, এসপ্লানেড টু ময়দান পর্যন্ত, এবং কোর্টে একটা জনস্বার্থ মামলা চলছে। কোর্ট আমাদের ভাবনা জানতে চেয়েছে রাজ্য সরকারের। আমরা সেই ভাবনাটা কোর্টের যে ডেট আছে সেই ডেটে আমরা জানিয়ে দেব। কারণ ট্রাম সেই 1873 সালে ট্রাম হয়েছিল কলকাতা সহ ভারতবর্ষের 15টি শহরে, একমাত্র কলকাতা ছাড়া সব শহরেই ট্রাম উঠে গেছে। কারণ যানজট এবং বর্তমানে যত দিন যাচ্ছে নতুন নতুন ভেহিকেল আসছে, এবং এই যে কলকাতায় সেটাও কত রকম ভেহিকেল চলে এসেছে এই 150 বছরে। যখন ট্রাম ছিল তখন ঘোড়ার গাড়ি ছিল, আরও টানা রিক্সা ছিল, কিংবা গরুর গাড়ি ছিল। তো এখন তারপর কত গাড়ি চলে এলো, এমন মেট্রো চলে এলো।
মেট্রো চলে এলো, কত ক্যাব চলে এলো, বাস চলে এলো, ট্যাক্সি চলে এলো, অ্যাম্বাসেডার চলে এলো, তারপর প্রাইভেট গাড়ি, এত মানুষ কিনেছে, কিন্তু কলকাতার রাস্তা চওড়া হয়নি। কলকাতায় রাস্তার পরিমাণ মাত্র 6% মোট জমির, এটা মুম্বাই বা দিল্লি থেকে অনেক কম, এবং বিদেশের সাথে তুলনা করলে তো অনেকই কম। কিন্তু জনসংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে ছোট ছোট ভেহিকেলের সংখ্যাও বেড়েছে। এই অবস্থায় রাস্তার মাঝখান থেকে ট্রামের চলা এটা আজকের দিনে সম্ভব নয়। কেন সম্ভব নয়? তার কারণ হচ্ছে যে কলকাতার ট্রাফিক পুলিশ অত্যন্ত দক্ষতার সঙ্গে কলকাতাকে যানজট মুক্ত শহর হিসেবে গড়ে তুলতে পেরেছে, যেটা ভারতবর্ষের যানজট মুক্ত শহর হিসেবে অবশ্যই কলকাতা 1 নম্বর স্থান দখল করেছে। এই যে যানজট মুক্ত শহর, আমাকে ঘন্টার পর ঘন্টা ট্রাফিক জ্যামে আটকে থাকতে হচ্ছে না, আমরা নির্দিষ্ট সময় অফিসে যেতে পারছি, কাজে যেতে পারছি, গন্তব্যে যেতে পারছি, এটার সাথেও আমরা আপোষ করবো কেমন করে? ট্রামের প্রতি আবেগ সবার আছে, আমারও আছে, ভালো লাগে, কিন্তু সেটা হেরিটেজ বা হিসেবে একটি ট্রামই থাকবে। কিন্তু আমার আবেগ বা ব্যক্তিগতভাবে আমাদের কিছু মানুষের আবেগের উপরে ভিত্তি করে আজকের দিনে ট্রাম চালানো যায় না। তার কারণ হচ্ছে কলকাতায় ট্রাফিক যেভাবে কন্ট্রোল হচ্ছে, এটাকে আমাদের বজায় রাখতে হবে, এবং রাস্তা যেহেতু চওড়া করার কোনো উপায় নেই, তাই ট্রাম চালানো আজকে সম্ভব। ট্রান্সপোর্ট ব্যবস্থাটা সেটা রয়েছে। আগে কখন আমাদের ট্রান্সপোর্ট দপ্তর, পরিবহন দপ্তর প্রতি বছরই বা 2-1 বছর অন্তর কিছু কিছু বাস কিনে। আমরা 265টা বাস আমরা কিনছি, আপনারা জানেন। সেই বাসগুলোর কেনার অর্ডার দেওয়ার পরে সঙ্গে সঙ্গে যে কোম্পানিগুলো এই বরাদ পায়, তারা তো 2-5 দিনে এই সরবরাহ করতে পারে না, তারাও একটা সময় নেয়, সেই সময়টা লেগে যায়, 6 মাস 1 বছর লেগে যায়। সেই বাসগুলো আসছে আমাদের কাছে, সেইগুলো আসলে 3টে কর্পোরেশনে সেই বাসগুলো ডিস্ট্রিবিউট করা হচ্ছে, তাতে বাসের সংখ্যাটা অবশ্যই বাড়ছে। আর দূরপাল্লা বাস বাড়ানোর কোনো রকম পরিকল্পনা বা তাদের কোনো রুট এরকম? সেটা তো একটা রুটিন কাজ। কোথাও কোথাও আমরা বাসের রুট তৈরি করছি, কোথাও বন্ধ রুটকে আবার পুনরায় চালু করছি, সেটা ডিমান্ডের উপর ভিত্তি করে আমরা সেই কাজগুলো করে চলেছি, এবং আমাদের দপ্তর সেগুলো সার্ভে করেই করছে। এখন বিষয়টা হলো যে অনেক মানুষই আমাদের কাছে আবেদন করেন যে আমাদের এখানে একটা সরকারি বাস হলে ভালো হতো, কিংবা আমার রুটটা বন্ধ হয়ে গেছে, সেটা পুনরায় চালু করলে ভালো হতো। কিন্তু সেটা আমাদের কর্পোরেশনগুলো সেগুলো সার্ভে করে যেটা ভায়াবেল হয়, অর্থাৎ যেখানে যাত্রী পাওয়া যায়, সেইগুলোতে আবার আমরা নিশ্চয়ই চালু করছি। দেবেন মেট্রো ফিড বাস, মেট্রো কেন্দ্রিক মেট্রো কেন্দ্রিক, হ্যাঁ মেট্রো স্টেশন অব্দি পৌঁছে দেওয়া, সেটা কোনো কোনো পয়েন্ট হ্যাঁ হ্যাঁ মানে এর মধ্যে কভার করে যাবে, এটা যেটা আছে। এটা ডিমান্ড, কি ধরনের ডিমান্ড আছে, ডিমান্ড থাকলে আমরা করি।